দেখো বন্ধুরা, মাছ ভাজা করে রেখেছি, ফোড়নে শুকনো লঙ্কা রেডি করেছি, কাঁচা লঙ্কা দেবো। আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলগুলো থেকে জল বের করে নিই, ভালো টক জল। মাছের তেঁতুলের টকটা বের করে নিই। দেখো বন্ধুরা, এখন আমি তেল গরম হয়ে গেছে, হাতে সর্ষা নিয়েছি, এটাই আগে দিয়ে দিই। কী করবো, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি একা একা ধুচ্ছি তো, তার জন্য জল দিয়ে দেবো। আমি তো এই পদ্ধতিটাই বানাই, সিম্পল পদ্ধতি। এই যে আমি তেঁতুলের জলটা তৈরি করে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। পরে সেটাকে একটু হলুদ লবণ দিয়ে ফুটে আসলে লঙ্কা দিয়ে দিলাম। টকে আবার লবণের আন্দাজ পাওয়া যায় না, বুঝতে পারি। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ করি। আমি জানি না আপনারা কেমন করে করেন। এখন একটু ফুটতে দেবো, এখন মাছগুলো সব দিয়ে দেবো। মাছে নাকি অল্প চিনি দিতে হয়, তাই অল্প চিনিও দিতে হয়। টক বানালে একটু চিনি দিতে হয়, একটু চিনি দিই। চিনি দিই অনেক কিছুতে। এখন দেখো বন্ধুরা, ফাইনালি আমার মাছের টক রেডি। তোমরা কারা কারা মাছের টক খেতে ভালোবাসো এই গরমে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দিদি বোনেরা কারা আমার এর থেকে বেটার মাছের টক বানাতে পারো একটু বলবে, তাহলে আমিও একটু শিখে নেব তোমাদের কাছে। এই গরমে খুবই জনপ্রিয় একটি খাওয়া, অবশ্যই করে খাবে। ধন্যবাদ, টাটা।